আমার মনে হয় কি এমন কোনো বাঙালি ব্যক্তি নেই যে কিনা চিংড়ি মাছ খেতে ভালোবাসে না। 8 থেকে 80 সব বাঙালি ব্যক্তি চিংড়ি মাছ বলতে একদম অজ্ঞান। তাই এই বাঙালির কথা মাথায় রেখে আজ আমি বানাচ্ছি একদম বাঙালি স্টাইলে এই ডাব চিংড়ি রেসিপিটা, যেটা খুব কম উপকরণ দিয়ে এবং কম সময়ে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি একটি ডাবকে কেটে নিয়েছি এবং তার ভিতর থেকে জল এবং মালাই বার করে নিয়েছি। এরপর চিংড়ি মাছগুলিকে একটু নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এদিকে আমি এবার একটা মশলা রেডি করছি, যার মধ্যে আমি দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়েছি পোস্ত, সাদা কালো সর্ষে, একটু নুন ও চিনি, কয়েকটা কাঁচা লঙ্কা এবং সেই ডাবের মালাইটা দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর চিংড়ি মাছগুলিকে একটু হালকা ভেজে তুলে নেব এবং ভাজা চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই পেস্ট করা মশলাটা, সঙ্গে একটু বেশি করে সর্ষের তেল, একটু ডাবের জল দিয়ে ভালোভাবে মেখে নেব। এরপর ডাবের মধ্যে প্রথমে একটু গ্রেভি দিয়ে একে একে সব মাছগুলিকে ডাবের ভিতরে ঢুকিয়ে দেব এবং উপর থেকে একটু সর্ষের তেল এবং 2টি কাঁচা লঙ্কা দিয়ে ডাবের কেটে নেওয়া অংশটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এরপর একটি বড় সাইজের আটার ডো বানিয়ে নেব এবং ডাবের চারিদিক দিয়ে এইভাবে আটকে দেব। তোমরা এখানে ফয়েল পেপারও ইউজ করতে পারো, যদি না থাকে তাহলে এই আটাটা দিয়েই কাজ মিটিয়ে নিতে পারো। এরপর ওভেনের উপর একটা স্ট্যান্ড বসিয়ে ডাবটিকে ভালোভাবে স্ট্যান্ডের উপর সেট করে দেব। গ্যাসের ফ্লেম লো হিটে রেখে 20 মিনিট এইভাবেই রেখে দেব। 20 মিনিট হয়ে গেছে, এবার একটা কাপড়ের সাহায্যে ধরে ডাবটিকে আমি নামিয়ে নেব। আচ্ছা, তোমরা আমার এই ডাব চিংড়ি রেসিপিটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও বলো। আমি নেক্সট ভিডিওতে তোমাদের নাম অবশ্যই নেব। ডাবটা একটু ঠান্ডা হয়ে আসলে আমি একটি ছুরির সাহায্যে ডাবের গায়ে যে আটাটা লাগিয়ে দিয়েছিলাম সেটাকে আস্তে আস্তে এইভাবে খুলে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভালোভাবে হয়েছে ডাব চিংড়িটা, দেখেই একেবারে মুখের মধ্যে জল চলে আসছে। তোমরা যারা নতুন রাঁধুনি আছো তারা এইরকমভাবে একবার বানিয়ে সবাইকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখো, কথা দিচ্ছি সবাই তোমার প্রশংসায় একেবারে পঞ্চমুখ হবেই হবে। আমি তো এই রেসিপিটা খাওয়ার পর থেকে ডাব চিংড়ির একেবারে ফ্যান হয়ে গেছি। আচ্ছা, তোমরা চিংড়ি মাছের কোন আইটেমটা সব থেকে বেশি পছন্দ করো কমেন্ট করো তো, আমি নেক্সট টাইম সেই আইটেমের ওপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো আজ এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো মজার রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর মজার রেসিপিকে ফলো করতে একদম ভুলো না। টাটা।